এখানে এসেছি, তো আমার কথা শুনছেন বলেই তো আমি বলছি, তাই না? তেমনি ঠাকুরের কথা আমাদের শুনতে হবে। অষ্টাদশ কথা বলেছেন কে? আমার গোবিন্দ। কয়টা? 18টি উপদেশ দিয়েছেন। 18টি উপদেশ কোথায় লেখা আছে বলুন? যে যিনি আমার গোবিন্দকে ভালোবাসেন না, তিনি একটু হাত উচ্চ করবেন। গোবিন্দকে ভালোবাসি বলে হাত উচ্চ করবেন। কেউ নেই। গোবিন্দ কয়টি কথা? 18টি কথা। শ্রীমদ ভাগবত গীতা আমরা জানি তো, শ্রীমদ ভাগবত গীতায় কয়টি আছে, অধ্যায় আছে? কটা? 18টি না, তাই না? কয়টা শ্লোক আছে? 700। কয়টা? 700। কে কে কথা বলছিলেন? এই প্রসঙ্গ বললে অনেক লম্বা হয়ে যাবে, তো টানছি না। তো যদি কেউ ভাগবতে যদি ডাকেন ভাগবত কথা শুনতে, তখন এগুলো চর্চা করব। তবে তিনি 18টি অধ্যায় তিনি ভালো করে ভক্তদের বুঝিয়েছেন কে কেমন ভাবে চলতে হবে, ভক্তে ভক্তে কিভাবে মিশতে হবে, জগৎকে কিভাবে ভালোবাসতে হবে, দেহের ভিতরে হিংসা নিন্দা প্রতিবেশীকে কি করে তাড়াতে হবে। গোবিন্দ তো সব কথাই বলেছেন না? কিন্তু আমরা শুনছি, মানছি সেটা, এর নিন্দা ওর মানে মন্দ, এর সঙ্গে হিংসা করছি, এর উন্নতি দেখে আমার জ্বলন হয়ে যাচ্ছে। এগুলো যদি থাকে, না গোবিন্দকে ভালোবাসা হবে, না আমার হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসা হবে। আমার যদি কাউকে ভালোবাসবো, প্রাণ দিয়ে ভালোবাসবো, তার জন্য মরতেও দ্বিধাবোধ করবো না। ওইটাকেই তো বলে ভালোবাসা, তাই না? একটা ছেলে একটা মেয়েকে বলছে, মেয়েটি কি বলছে, তুমি আমাকে কতটা ভালোবাসো? বলছে তুমি দেখবে না শুনবে? বলছে আমি দেখতে চাই। কতটা ভালোবাসো? আমি তোমার জন্য প্রাণ দিতে চাই। তো তেমনি ঠাকুরের জন্য আমরা কি প্রাণ দিতে পারবো না? কি পারবো? তো কে কে প্রাণ দেবে একটু বলুন? প্রাণ কে কে দেবে? কেউ নাই। আচ্ছা একজন আছে, খুব ভালো। আর কেউ দেবো না? ঠাকুরের জন্য প্রাণ দেবো না? আচ্ছা ছেলে মেয়ে সংসার কে দেখবে, তাই না? একদিন কাল আসবে। কাল, কাল মানে মৃত্যু, যে কোনো সময় আসতে পারে। আর মৃত্যু কোনো বয়স দেখে আসে না। আজকে এখন 1 ঘন্টা আগে জন্ম নিয়েছে, তারও মৃত্যু হতে পারে। আর আপনারা আমরা তো অনেক দিন হয়ে গেছে ভবে এসেছি, আসছি না? ওইদিকে কি ফলো, এদিক করো, ধ্যান দাও। এই যে আমার এই মা বসে আছেন খুলনা জেলা, খুলনা জেলা সব থেকে ভালো মানুষ খুলনা জেলায় থাকে। সব জায়গায় ভালো মন্দ আছে, কিন্তু খুলনা জেলার মানুষ অনেক যত্ন করে। আমি বছরে 1বার 2বার যাই বাংলাদেশে, তো খুব যত্ন করে। আমাদের ভিতরে না একটা সময় হিংসা নিন্দা কিছু ছিল না। যারা আজকে আমরা হিংসা করছি, এদের ভিতরে হিংসাও ছিল না, কোনো নিন্দা ছিল না, কারোর প্রতি কোনো ঈর্ষা ভাব ছিল না। আজকে হয়েছে কেন জানেন? আর কোন দিন হিংসা ছিল না? বলো তো, কোন দিন হিংসা ছিল না বলো? তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমি বলছি না, ধ্যান দিতে হবে। কোন দিন হিংসা ছিল না? যেদিন ওই বাংলাদেশ ছেড়ে আমরা এই দেশে এসেছি, ইন্দিরা গান্ধী নিয়ে এসেছিল, তখন ক্যাম্পে থাকতে হয়েছিল। কি বাবা, তাই না? ক্যাম্পে থাকতে হয়েছিল। আর ক্যাম্পে তাঁবুর ভিতরে সব রকম জাতি বর্ণ সম্প্রদায়ের লোক ছিলাম। কি বাবা ছিলাম না? একটি জায়গায় রান্না হতো, আর ঘন্টা বাজালে সবাই থাল নিয়ে যেত, থাল নিয়ে অন্ন প্রসাদ নিতে যেতেন। আর সেদিন কে রান্না করছিল? কে রান্না করেছিল? আমরা বিবেচনা করেছি? সবাই ভাই ভাই মিলে মিশে, একজনের কাজ যদি সামনে থাকতো, সবাই মিলে তার কাজ এরকম কিষান দিত? হ্যাঁ, কেউ কিষান দিত না। কারোর কাছে পয়সাও ছিল না, কিন্তু একজন আর একজনের প্রতি সহানুভূতি ছিল, মিলেমিশে কাজ করত, গাতায় কাজ করত। কি মা করেছে না? তখন প্রেম ছিল,
তখন একজন একজনের প্রতি সম্পর্ক মধুর ছিল। আমা আজকে দুটো পয়সা রোজগার করেছি, সুন্দর বিল্ডিং দালান কোঠা বানিয়েছি, আমা আজকে সব আছে, কিন্তু সেই সুখটা চলে গেছে, চিরদিনের মতো বিদায় নিয়ে গেছে। আমা কেন? তোমার কথা শুনতে হবে, তোমার কথা শুনবো কেন? তোমার থেকে পয়সা করি কোনো দিকে কম আছে নাকি? এই যে আত্ম অহংকার আভিজাত্য, এইখানে হরিচাঁদ ঠাকুর কি বলেছেন? আমা কি বলেছেন? মান যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। মান যশ প্রতিষ্ঠার পিছনে যারা ছোটাছুটি করে না, তারা শুকরের, শুকর মানে গ্রামে কি বলে? শুয়োর, তাই না? শুয়োরের বিষ্ঠা মানে উচ্ছিষ্ট, যেটা এটো বলা হয়, ওই শুকরের এটোর সমান। মান যশ প্রতিষ্ঠার পিছনে নিজে বড় হতে চায়, আমি এত করেছি অত করেছি, আমার এই আছে আমার ওই আছে, এই যে আমিত্ব, এগুলোকে ঠাকুর শুকরের বিষ্ঠার সমান বলেছেন। তাই গোলক পাগল, আমা গোলক পাগল একদিন কি করেছেন? একদিন যাচ্ছিলেন ঠাকুর বাড়ির দিকে, তিলছড়া মাঠে পৌঁছালেন। তিলছড়া আপনারা নাম জানেন, শুনেছেন? যারা গিয়েছেন তিলছড়া মাঠ, ফরিদপুর গোপালগঞ্জ অঞ্চলে তিলছড়া মাঠ। ওই তিলছড়া মাঠে, আমা তিলছড়া মাঠ কেন হলো একটু শ্রবণ করবেন। ওখানে হিন্দু মুসলমান উভয়ের জমি আছে, ফসলের জমি। আমা জমি করেছেন, ওখানে তিল লাগিয়েছেন, তিল অনেক বড় বড় তিল হয়েছে, ফল এসে গেছে। আমা অমনি সময় ওই পাশে ক্ষেতের পাশে এক বাড়িতে মহোৎসব, আর পাগল ওই রাত্রে গেছেন, গোলক পাগল সেই বাড়িতে যখন গিয়েছেন না, আমা যখন গিয়েছেন তখন ওই কীর্তনের ভিতরে প্রবেশ করেছেন, আর পাগলের পাগলামি শুরু হয়ে গেছে। দিক নাই, তিনি এদিক ওদিক লম্ফ জম্প দিয়ে কীর্তন। গোলক পাগল যখন কীর্তন করতেন না, 10 গ্রামের লোক জানতে পারতেন। এখন তো মাইকেও আমাদের কথা বলতে কষ্ট হয়, তাই না? তখন তার আওয়াজটা এত ছিল, 10 গ্রামে কোন ভূত প্রেত, আমা কোন কীটাণু, কোন জীবাণু কিছু যদি থাকতো, আমা দূরীভূত হয়ে যেত। তো এই পাগল লম্ফ জম্প দিয়ে কীর্তন করছেন, আর এই কীর্তন করতে করতে তিনি সিদ্ধির দেশে পৌঁছে গেলেন। তিনি এই বাহ্য জগতের কথা ভুলে গেছেন, তিনি ঈশ্বরকে স্মরণ করছেন আর কীর্তনে মেতে রয়েছেন। আর কীর্তন করতে করতে আমা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কি ভুল জানেন? ওই কীর্তন করতে করতে ওই কীর্তনের দলবল প্রবেশ করেছে তিল ক্ষেতের ভিতরে। ওমা ওই লম্ফ জম্প দিলে আর ওই পাত তলায় কি পড়ছে না পড়ছে তখন লক্ষ্য থাকে, ওই তিল কিন্তু সব শুয়ে পড়েছে, সব তিল ভেঙে ফেলেছে। কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে, অমনি এক মুসলমান সেই জমির মালিককে গিয়ে বলছে, তোমার ক্ষেতের তেল নষ্ট করে দিয়েছে। উনি ছুটে এসেছেন। মুসলমানদের দেখবেন ইউনিট আছে, আমাদের হিন্দুদের ইউনিট নেই। ওমা সত্য কথা বলবো, আমাদের ভিতরে কাউকে যদি গলা চেপে মেরেও ফেলে, আমরা দাঁড়িয়ে দেখবো আর মোবাইল নিয়ে ক্যামেরা করব, ভিডিওটাকে কি করব, ভাইরাল করে দেব, কিন্তু ওকে বাঁচাতে যাব না। বাঁচাতে গেলে যদি পুলিশ ধরে নেয়। আমাদের হিন্দুদের ভিতরে এই একটা বিশাল কষ্টদায়ক শব্দ আছে, একজনকে একজন মারছে আর একজন বাঁচাতে যাচ্ছে না। আরো যদি অস্ত্র বাইর করে, তাহলে বার করলে তো সেখানে যাওয়া যাবে না, পুলিশকে ছেড়ে যাবে। কিন্তু কোনদিন কোন মুসলমানকে একটা গালি দিয়ে দেখেন তো, এই দেশে যত মুসলমান সব এক হয়ে যাবে। একটি কথা, আমার সুকমায় আমি যেখানে থাকি ওটা পাটনাম পাড়া, অর্থাৎ
মুসলমানরা থাকেন ওখানে, কিছু একটু হলে সব এক জায়গায় হয়ে যায়। একজন মারা গেলে প্রত্যেক বাড়ির থেকে লোক আসবে, আর আমরা একজন মারা গেলে 10-15 জন বেরোবে, তাই না? দেখেন আমাদের হিন্দুদের ভিতরে কোথায় কমে। আমি এগুলো কেন বলছি মামা, অনেক কষ্টে বলতে হচ্ছে। একদিন এই হিন্দুত্ব আমাদের থাকবে না, মুসলমান রাষ্ট্র হয়ে যাবে। যেভাবে গ্রোথ চলছে মামা, সারা বিশ্ব ছিল সনাতন অবলম্বী মানুষ, সবাই সনাতনী ছিলাম আমরা। কিন্তু আজকে আমরা ভারতবর্ষে আছি, ভারতবর্ষ ছেড়ে দিলে বাকি সব রাষ্ট্র কিন্তু মুসলমানদের হয়ে গেছে, তারা কবজা করে নিয়েছে। বাংলাদেশ যেখানে আপনাদের ঘরবাড়ি ছিল সেগুলো, সেখানে হিন্দুরা থাকতে পারছেন না, কত নির্যাতিত হচ্ছে, নারী নির্যাতন। অনেকে ঘর ছেড়ে পালিয়ে আসছে এবং ভারত সরকার বর্ডার ব্লক করে দিয়েছেন, পাসপোর্ট হচ্ছে না, যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন এবং লুকিয়ে যারা আসছেন তাদের বন্দুক দিয়ে শুট করে দেওয়া হচ্ছে। এখন বর্তমানের কথা, এখন এই লড়াই চলছে, বিশালভাবে লড়াই। তাহলে হিন্দুদের উপরে কত অত্যাচার হচ্ছে বুঝুন। আমরা হিন্দুস্তানে থাকি কিন্তু আমরা বলতে পারি না আমরা হিন্দু, হিন্দু রাষ্ট্র বলে বলতে পারি? যারা নিউজ দেখেন, খবর পড়েন, একটু পড়ে দেখবেন, এটা বাস্তব সত্যি কথা। আজ মুষ্টিময় যারাই আছেন মুসলমান, তারা তৈরি আছেন এই ভারতবর্ষকে মুসলিম রাষ্ট্র করবার জন্য। আপনারা প্রস্তুত থাকেন মুসলমান হওয়ার জন্য, কারণ আপনাদের ভিতরে সেই একতাবদ্ধ নাই। একতাবদ্ধ হতে হবে আমাদের, তবেই দেশ বাঁচবে। দেশ বাঁচলে একটা জাতি বেঁচে যাবে। তাই আমাদের ভিতরে সেই অহংকার আভিজাত্যকে মেরে ফেলতে হবে, আমাদের ভাই ভাই মিলে মিশে থাকতে হবে। সবাই সনাতনী হয়েছে, এখন কেন হিন্দু মুসলিম খ্রিস্টান? কতগুলো আমাদের ভারতে হিন্দু মন্দির আছে আমরা জানি, কতটা খ্রিস্টানদের মসজিদ আছে, খ্রিস্টানদের চার্চ আর মুসলমানদের মসজিদ আছে আমরা জানি। জানি আমাদের হিন্দুদের থেকে বেশি মন্দির, এই মসজিদ বা চার্চ আছে তাদের, আমাদের নেই। তাদের 5 ঘর হলে একটা চার্চ বানিয়ে দিচ্ছেন, 5 ঘর হলে একটা মৌলবী রেখে দিচ্ছেন। কত কষ্টের কথা না? আজকে হিন্দুরা এত নির্যাতিত, কাল এখানে হবে না এমন কোন কথা বলতে পারা যাবে না। এক ঘর যদি মুসলিম এখানে আসে, ওই এক ঘর এই গ্রামের সঙ্গে লড়াই করতে সক্ষম, হিন্দুরা হেরে যাবে এক ঘরের কাছে। অর্থাৎ তাদের ইউনিট আছে, তুরন্ত একটা ফোন তুললেই সব মুসলমান চলে আসবে। অর্থাৎ তাদের একজন আরেকজনের প্রতি বেদন আছে, সহবেদনশীল আছে। আমাদের ভিতরে সেটা নাই। তাই ওই তিল ছড়া মাঠে তিল ভেঙে দিয়েছেন মুসলমানরা, সব একত্রিত হয়ে আমা ও মাইয়া হরি বল। এদিকে ধ্যান দেন, কথা থাকলে বলবেন, এখানে মাইক সবাই শুনবো না, কি গোপন কথা আছে? গোপন কথা আমাদেরও তো শুনতে ইচ্ছে করে, তাই না? তো যাই হোক, তিলছড়া মাঠে এবার মুসলমানরা একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে আজ ওই গৃহ করতে এসেছে। বলছে আমার এই ক্ষেতের তিল কে ভেঙেছে? সবাই বলেছে পাগল ভেঙেছে। পাগলকে ডাকো। পাগল তো কীর্তনে মেতে আছে, বিভোর হয়ে গেছে, কীর্তনের থেকে তাকে আনা যাচ্ছে না। তো একজন পাগলকে জোর করে ধরে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বলছে, পাগল আমাদের তিল ভেঙেছ, ক্ষতিপূরণ কে দেবে? বলছেন মুসলমানরা, কে দেবে ক্ষতিপূরণ?
পাগল কিছু বলছেন না, তিনি তো প্রেমের ঘরে ভাবের ঘরে ছিলেন। তিনি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। ও পাগল, তোমাকেই জিজ্ঞাসা করছি, বলো এই তিল যে ক্ষতি করেছো এর ক্ষতিপূরণ কে দেবে? পাগল বলছেন কি জানেন? পাগল বলছেন কত টাকা, কত টাকা তোমার তিলের জরিমানা আমার কত দিতে হবে? মুসলমানরা হিসাব করতে বসেছে। পাগল বলেছেন তবে আমার একটা কথা, তোমার তিল ভেঙেছে, জরিমানা কত বলে দাও, আমি জরিমানা দিয়ে দেব। কিন্তু একটা কথা বলতে পারো, যে দেশে আমি ছিলাম, যে দেশে থেকে আমি কীর্তনে বিভোর হয়েছিলাম, তোমরা আমার সেই ভাবটি ফিরিয়ে দিতে পারবে? পারবে সেই ভাব, সেই প্রেমটা ফিরিয়ে দিতে? তোমার তিলের দাম হয়তো আমি এখান থেকে দিয়েই চলে যেতে পারবো, কিন্তু আমি যে দেশে ছিলাম সেই দেশের ভাবটি ধরে দিতে পারবে? পারবে তো? সকলে নীরব হয়ে গেছে। মুসলমান কিনা বলছে আমরা ভাব ঠাব জানি না, আমাদের পয়সা দিতে হবে। হ্যাঁ দেব, আমি শিকারে যাচ্ছি, অপরাধ হয়েছে তো আমি তো দেব, আমারটা আমাকে ফিরিয়ে দিতে পারবে? যদি না পারো তবে আমি দিতে যাব কেন? পাগল বলছেন যদি না পারো তবে আমি তোমাদেরটা কেন দেবো? তোমাদের জরিমানা দিতে যাব কেন? তিলের দাম দিতে যাব কেন? তিনি জয় হরি বলে গৌর হরি বল করে সেখান থেকে স্থান পরিত্যাগ করে চলে গেছেন। পাগল কোথায় থাকে জিজ্ঞাসা করলেন মুসলমান, কোথায় থাকে? বলছেন ওড়াকান্দিতে থাকে। আচ্ছা ওড়াকান্দিতে থাকে? তো ওড়াকান্দিতে দল বল নিয়ে সবাই গেছে ঠাকুরের কাছে নালিশ দিতে। হরিচাঁদ ঠাকুর বসে আছেন গদি ঘরে। তখন না এই মুসলমানরা কিছু হিন্দুদেরও কিছু তিল ভেঙেছে, তাই হিন্দু মুসলমান মিশে ওই ঠাকুরের কাছে গিয়েছে। গিয়ে বলছে ঠাকুর, ঠাকুর তোমার গোলক আমাদের তিল ভেঙেছে, আর তিলের দাম আমাদের দিতে হবে। আমাদের ক্ষেত নষ্ট করেছে, ফসল নষ্ট করে দিয়েছে, তো আমাদের তিলের দাম দিতে হবে। এই কথা যখন বলেছে না, তো ঠাকুর বলেছে এই গোলক, গোলককে ডাকছেন, ভেতর ঘরে পাঠালেন গোলক আছে কিনা দেখে আসতে। গিয়ে বলছে না গোলক নেই, গোলক নেই। এখন গোলকের কাছে জিজ্ঞাসা না করে তো ঠাকুর বলতে পারছে না কিছু। ঠাকুর বলছে না কাজ করো, তোমরা 2-4 দিন পরে আসো, যখন গোলক থাকবে তখন এসো, আর তখন যা বলার আমি বলে দেব। সবাই তো চলে গেছে এবং 3-4 দিন পরে একদিন গোলক ছিলেন ঠাকুর বাড়িতে, আর ওরা আবার দল বল বেঁধে হিন্দু মুসলমানের দলরা এসে বলছেন কই ঠাকুর তোমার গোলককে ডাক দাও। গোলককে যখন ডাক দিচ্ছে, গোলক ওখান থেকে পালিয়েছে। কি বলবে, এই জন্য তিনি পালিয়ে গেছেন। তিনি কেন পালিয়েছেন তিনি জানেন তো। ঠাকুর বলেছেন এক কাজ করো, বারবার তো তোমাদের ডাকা যায় না, তো তোমাদের তো খেতে ফসল নষ্ট হয়েছে তাই না, গোলক যদি আমার গোলক ক্ষতি করে থাকে ক্ষতিপূরণ আমি নিজেই দেব। ঠাকুর বলছেন ক্ষতিপূরণ আমি নিজেই দেব, তোমাদের কত টাকা লাগবে? এক কাজ করো, তিল তো ভেঙে গেছে, অনেক সময় দেখা যায় ওই ভাঙা তিলও আবার সোজা হয় তাই না, তো তিল যাই নষ্ট হয় হোক, তোমাদের তো একটা হিসেব আছে তাই না। এই বাবু, এই যে হরি বল, মোবাইল বন্ধ করো, কথা বলবে না। তিল তোমাদের কতটা তিল হয় বৎসরে ওই খেতে, ওই তিল
কতটা হয় এবছর কতটা হবে মাইনাস করে যতটা ক্ষতি হয় অতটা আমার কাছ থেকে নিয়ে যে। আমার ছেলে যখন ক্ষতি করেছে আমার বাবা মা হিসেবে আমরাও তো তাই করে থাকি, তাই না? আমার ছেলে মেয়ে যদি কিছু নষ্ট করে তাহলে ক্ষতি তো আমাদেরই দিতে হয়। তেমনি হরিচাঁদ ঠাকুর আজ ভক্তের জন্য আজ কথা দিলেন, বলছেন তোমাদের যতটা ক্ষতিপূরণ হবে আমি দিয়ে দেব। তারা চলে গেলেন খুশি খুশি। ফসল পাকলো, ফসল কাটা হলো, ফসল কাটা হয়ে তিল বের করছেন, তিল ঝেড়ে তিল বের করছেন। বের করার পরে একে অপরের সঙ্গে কথা হচ্ছে, এই ভাই তোর কতটা তিল হয়েছে, তোর কতটা? বলছে যতটা তিল হয় না এবার তো তার দ্বিগুণ তিল হয়েছে, এবার দ্বিগুণ তিল হয়েছে। তো যতটা তিল হয় প্রত্যেক বছর সেই মাপে সবাই রেখে যুক্তি করে বাকি যেগুলো বেশি হয়েছে সেই বেশি তিলগুলো মাথায় নিয়ে ঠাকুর বাড়ি রওনা দিয়েছে। ঠাকুর বাড়ি সব ভক্তরা রওনা দিয়েছেন। আর সেখানে গিয়ে কি হয়েছে বলছে, গোলো অগলো আয় বাবা। ঠাকুর করুণ সুরে ডাক দিয়েছেন আর মাথা নিচু করে গোলক আমার কি করেছেন ঠাকুরের কাছে এসেছে। আর ভক্তবৃন্দ সকলে সকলে কি করছেন, ওই তিল নামিয়ে রেখে ঠাকুরের কাছে হাত জোর করে, হিন্দু নেই মুসলমান নেই, সবাই হাত জোর করে ঠাকুরের সম্মুখে বসে আছে। ঠাকুর বলছেন তোমরা কি নিয়ে এসেছো, ফসল যা হয়েছে তাই? বলছেন না ঠাকুর, প্রত্যেক বছর আমাদের খেতে যা হয় না সেগুলো আমরা রেখে এসেছি। যাগুলো বেশি হয়েছে যতটা বেশি ততটা নিয়ে এসেছি ঠাকুর বাড়ির জন্য, তোমাকে দেওয়ার জন্য। বলছেন আমাকে নয়, আমাকে নয়, ওরে গোলককে দে। গোলক বলছে না না ঠাকুর, না না। ঠাকুর বলছে কি রে তুই তিল ভেঙেছিলি? বলছে না না ঠাকুর আমি তিল ভাঙিনি। বলছে এরা নালিশ করছেন, এরা যে নালিশ করছেন তুই তিল ভেঙেছিস বলে। বলছে না ঠাকুর মিথ্যে কথা বলছে। বলছে এই গ্রামবাসী এরা সবাই মিথ্যে বলছে। হ্যাঁ ঠাকুর আমি তিল ভাঙিনি। বলছে তবে কে ভেঙেছে? আমি জানি না। বলছে তুই বল, তুই তো দেখে থাকবি, তুই তো ভাঙিসনি, কে ভেঙেছে? বলছে ঠাকুর তুমি ভেঙেছো। গোলক বলছে ঠাকুর তুমি ভেঙেছো। বলছে আমি তিল ভেঙেছি? হ্যাঁ ঠাকুর আমি দেখেছি তুমি ভেঙেছো। বলছে কি করে, কি করে বলবো, বলবো? বলছে ঠাকুর আমি তো ওদিকে যেতে চাইনি, তুমি তো আমাকে ওইখানে নিয়ে গেছো। আমি তো কীর্তন করতে চাইনি, তুমি তো আমার ভিতরে থেকে কীর্তন করছো। ও ঠাকুর তুমি কি করেছো, কি করিয়ে নিয়েছো আমি তো জানি না ঠাকুর। তুমি যা করাও তাই করি, তুমি যা খাও তাই খাই ঠাকুর। তোমার খাই, তোমার পড়ি, তোমার দুনিয়ায় ঘুরি ফিরি ঠাকুর। আমার তো করার সাধ্য কিছু নাই, সবই তুমি করেছো। এবার ভক্তগণ কি বলছে? ভক্তগণ এসে আজ গোলকের চরণ ধরে কান্না করছে, গোলক অগোলক আমাদের আর বুঝতে বাকি নাই। অগোলক গোলক রে আমাকে ক্ষমা করে দিস, আমাদের ক্ষমা করে দিস ভাই। ও ভাই আজ গোলকের মতো ভক্ত যদি তিল নষ্ট করে, ফসল নষ্ট করে, আর সেই ফসল যদি 2 গুণ হয়, ও গোলক এরপরে থেকে প্রত্যেক বছর আমরা তিল বুনে রাখবো। তুমি এসো, তুমি এসে আমাদের ফসল নষ্ট করো গোলক, ফসল নষ্ট করো। ঠাকুর বলছেন
তোরা আমাকে চিনলি না, আমার ভক্তেও চিনলি না ভক্তকে। ওরে আমি তো সদা সর্বদা ভক্তের ভিতরেই থাকি। তাই আমার তেমনি ভক্ত তৈরি করতে হবে। হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার, হরি নামে মাতুয়ারা, মতুয়া নাম যার। আমার মতুয়া নামে প্রেমে মাতুয়ারা যিনি, তিনি হলো মতুয়া। আর মতুয়ার কোন জাত বর্ণ সম্প্রদায় ভাষাভাষী থাকে না। আমার মতুয়াদের কোন জাত পাত বর্ণ সম্প্রদায়গত বিবেচনা থাকে না। মতুয়াকে আমার যে ভক্ত সেই তো মতুয়া। যে হরি নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, কালী, দুর্গা, সরস্বতী যে যেই নামে আছে আমরা তো সেই নামের মতুয়া। আমার যখন সেই নামের মতুয়া হতে পারবো তখন তো আমাদের মতুয়া বলা হবে, তাই না? মতুয়া মানে কি আচারমালা পড়ে আছে তাই না? না, আমার যে যেই নামে আছি সেই নামে মেতে ওঠা, মত্ত থাকাকেই তো মতুয়া বলা হয়। তো এই ঠাকুরের ভক্ত ভগবানের লীলা। তো কাল আমরা প্রবেশে করব ভক্ত চরিত্র কথার ভিতরে। আজ ঠাকুরের বিবাহ অনুষ্ঠান। এখানে বিবাহ অনুষ্ঠানে আমরা যারা আছেন, যারা বাইরে আছেন, সবাইকে আমি অনুরোধ করব আসরে এসে উপস্থিত হতে। ঘরের ভিতরে যারা আসছেন তারা বাইরে আসবেন। ঘরের ভিতরে হরিচাঁদ ঠাকুর, শান্তি মাতা, শান্তি মাতার যারা বান্ধবী শান্তি মাতাকে নিয়ে আসবেন। হরিচাঁদ ঠাকুরের বন্ধু তোমরা যাও, নিয়ে এসো ঠাকুর, ঠাকুরকে নিয়ে আস, ঠাকুরকে আনতে হবে। আমা কেউ আসো, একজন বরণ ডালা ধরো, বরণ করে ধরো একজন। আমা ওঠো, কেউ বি উঠলে স্বাগতম স্বাগতম হরি। পিছনে সিধা বেরোয় যেতে হবে, পিছনে ওদিকে ঘুরে আবার শান্তি মাকে নিয়ে আসতে। हरि वाले लंबा करो ना। এই পাশে লাইন দাও বরযাত্রী। ওই জানলার দিকে এই ঢেকে ঢেকে দেওয়া হোক, আপনারা ঢেকে দিন। এ তাড়াতাড়ি করো, এটা তো শুভ দৃষ্টিত হয়ে যাবে। তারপর উনি বরযাত্রীও যায় নাই নাকি? দেও তো, এই দেও না মালা। হ্যাঁ দেও। জয় জয় শান্তি হরি প্রমানন্দে হরি ধ্বনি হরি বল হরি বল। আরেকবার দাও, ঢেকে দাও। তোমরা নাচো না কেন? বিয়ে বাড়ি একটু নাচ গান হবে না? একটু পিছনে যাও, পিছনে গিয়ে নাচো। দাও ওদিকে দাও, তুমি আগে হাতের এদিকে দাও। এই যে মামা মাগো, এদিকে ধ্যান দাও, কাজ করো, আপনি ধ্যান দিন। হরি বল হরি বল হরি বল।
হ্যাঁ তোমাদের বাজনা ঠিক হচ্ছে না, কেউ নাচতেছে না। দেখো আজ শুভক্ষণে শুভ দিনে আমার শান্তি হরির মিল মন আনন্দে সবাই মিলে নাচতে হবে কিন্তু নেচে গেয়ে মাতা বসারা ধ্রুব হরি বল। ও চাঁদ জেগে থেকো চোখের পাতা খোলা রাখো আজ শুভক্ষণে শুভ দিনে শান্তি হরিল মন আনন্দে জেগে মাতা বসারা আজ শুভক্ষণে শুভ দিনে শান্তি হরিল মন আনন্দে জেগে মাতা বসারা ভুল কই হরিবল। এই যে উল্টা উল্টা ঘুরতেছে, এই কাজে করবে। আচ্ছা গান থাকুক, কেউ তো নাচতেছে না, নাচানোর জন্য কষ্ট করে গান। হ্যাঁ তো সবাই হাত তুলে একটু নাচবে, একটু এদিকে বিয়ে বাড়ি নাচ হয় না নাকি? ধরো রেডি।
হরিব এখানে চেয়ারে দাও সবে মিলে নৃত্য করে শ্রী হরি দেখি আয় তোরা শোনো বিবাহ তো হয়ে গেছে এখন আশীর্বাদ চলছে যে যা পারো গিফট আনছো গিফট এখন দিতে হবে না গিফট কালকে তো বলা হয়েছে না যে যা পারো না পারলে সিন্দুরের কিছু দাও একদম একদম খালি খালি আশীর্বাদ নিয়ে গেলে হবে আর কিছু নিতে গেলে কিছু দিতে হয় তাই না এই ওই যে খুঁটিটা আছে না কি বলে খাম্বা ওর পিছনে যাও ভালো লাগবে সবাই ভালো লাগবে নিচে রাখো অনেক হয়েছে নাচানাচি এবার কান্নাকাটি নাচতে তো সবাই পারছি না কিন্তু কান্নার সময় কম করলে হবে না কান্নার সময় কম কানলে হবে না এই সেই সেহেলিরা কোথায় মায়ের কই বান্ধবীরা কোথায় গেছে আসো বান্ধবীরা তোমরা থাকো তোমরা আসো এখানে মাগো শান্তিমা উঠে দাঁড়াও ওকে উঠাও তুমি ওঠো আচ্ছা ঠিক মতো আচ্ছা ওই মানে কাপড়ে কাপড়ে গিট দিছিলেন আপনারাও তো শ্বশুর বাড়ি আসছিলেন তাই না এখন তো নিজের বাড়ি হয়ে গেছে তা শান্তিমাও নিজের বাড়ি রওনা করবে কত কষ্ট করে মেয়েটাকে জন্ম দিয়েছে তাই না আচ্ছা মেয়েটা শ্বশুর বাড়ি যাবে কই শান্তিমার মা কোথায় শান্তিমার মা কই ভালো রেখে যায় আমি ব্যথা ভরা আখি যা ও বাবা আপনি আসেন আপনি আপনার মেয়েকে জামাতার হাতে জামাইয়ের হাতে হাত দিয়ে দাও দুইজন বাবাকে প্রণাম করো শান্তিমা ও মা একটু বাবাকে জড়িয়ে এই বিদায় বেলা মনে করে দেখুন আমরাও এমনি বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম যেখানে বড় হয়েছে যার লালন পালন নিয়ে আজ এই বৃহৎ সংসার পেয়েছে তাকে ছেড়ে তার পরিবার ছেড়ে চলে এসেছে এই দিনটার কথা মনে করুন সব মায়েদের জীবনে এই সময়টা আসে তোমরা সেহেলি যারা আসো তোমার সেহেলিকে একটু ধরে আলিঙ্গন করো একটু আলিঙ্গন করো
আখি আমার যাও মেয়েকে একটু বিদায় বেলা হরি বল রেখে যাই আমি ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি এই দিদি শিশুকালে মায়ের কোলে কত অপরাধ করেছি ক্ষমা করে দিও আজকে মেয়ে বিদায় হচ্ছে আর ওদের একটু ও মা জননী কই হরিচাঁদ ঠাকুরের পিতা হরিচাঁদ ঠাকুরের পিতা শান্তি মায়ের পিতা কই দুইজনে মায়ের কোলে কত অপরাধ করেছি ক্ষমা করে দিও বৌভাতের নিমন্ত্রণ করতে হবে না ও গো মা জননী ক্ষমা করে দিও ও গো মা জননী অভাগী রেখো চরণ সবাই উপস্থিত থাকিবেন আখি হৃদয় মেয়েকে সম্প্রদান করছেন এনাকে দুই কথা বলেন চোখের জল ব্যথা ভরা আখি রেখে ব্যথা ভরা আখি সব শেষ চলেছি আমি নতুন ঠিকানা হরি বল
সব শেষ চলেছি আমি নতুন ঠিকানা করমরে আশীর্বাদ পুরুষ মনের হরি বল হরি বল। যেখানে যাই থাকি যেন ভালো করমরে আশীর্বাদ পুরুষ মনের যেখানে যাই থাকি যেন ভালো হৃদয় বেলা রেখে যায় হরি সবাই আমায় দাও গো বিদায় সবাই আমায় দাও গো বিদায়। তোমরা এদিকে আসো, এই যে প্রণাম করা হলো এদিকে আসো, সবাই আসো এখানে, এই পাশে আসো। শেষ ঠিকানা সবাই দাও হৃদয় হবে শেষ ঠিকানা অভাগা বলিয়া দিও না কবে হবে দেখা, কে মুছাবে আখি জল। রেখে যায় ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা
রেখে যায় ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায় বেলা হরি বল হরি বল হরি বিদায় বেলা তোমরা দিও ভালোবাসা নয়ন রেখে যায় ব্যথা ভরা কিশোর রেখে যায় ব্যথা ভরা মাগো শান্তি মাতা আর শ্বশুর বাড়ি যাবে, আপনারা দু হাত তুলে একটু আশীর্বাদ করবে। এই জগতে শান্তি মাতার শুধু নয়, শান্তি মাতার অনুগামী যত ভক্তবৃন্দ আছে, আমার যত এই সংসারে রমণী আছে, সবাইকে একটু আশীর্বাদ করবেন। সবার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, সবার শাখা সিন্দুর যেন অক্ষয় হয়। আমা সবাই স্বামী সংসার সন্তান নিয়ে সুখে থাকে, যেন আমার শান্তি হরির পূজা করতে পারে, তাদের স্মরণ করতে পারে। আমা শান্তি দেবে। তোমরা দুইজন এদিকে আসো, এদিকে আসো। জয় জয় শান্তি হরি প্রমানন্দে হরি ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি হরি এদের ছেড়ে যান, এদিকে মাঝখানে আসুন। আমা যাও, এবার একটু আশীর্বাদ নাও। কই